আজকে আপনাদের সাথে এই যুক্ত হতে পেরে। আমি আগেও মানে প্রতি ২-৩ মাসে এক আধবার যুক্ত হওয়ার সুযোগ হয় আপনাদের সাথে। আর মাঝে মাঝে উইকডেজে আমি সময়ও দিতে পারি না। তবুও যখনই যুক্ত হই মানে সেটা মানে খুবই আমিও মানে নিজে খুবই উপভোগ করি। আজকেও এতক্ষণ ধরে আমরা শুনছিলাম মানে অনেক কিছু আপনাদের যে যেমন সৎসঙ্গের এই যে মানে কমপ্লিট এন্ড টু এন্ড প্যাকেজ, এটা মানে এতগুলো বাণী পাঠ হয়, তারপরে অন্যান্য বিষয় আলোচনা, ভজন কীর্তন, মানে সকালের মানে পরিবেশটা মানে সম্পূর্ণভাবে আর কি মানসিকভাবে একটা পুরোপুরি একটা মানে পরিবর্তনের দিকে নিয়ে যায়। এবং এই যে মানে সকালের সময় মানে সকালের মানে এই সময় মানে আমাদের ব্রেনের মানে বিশেষ করে মানে সাবকনসিয়াস মাইন্ড মানে তখন খুবই অ্যাক্টিভ থাকে, তো তখন এতটাই মানে রিসেপটিভ থাকে, তো তখন যে কোনো পজিটিভ জিনিস আমরা আলোচনা করি মানে সেটা অনেক সহজে আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে সেটা ইমবাইব হওয়ার সুযোগ থাকে। এবং সেই যে মানে এই যে অনলাইন সৎসঙ্গ এতদিন ধরে চলছে এবং এখনো পর্যন্ত যে এত সুন্দরভাবে প্রত্যেকদিন কন্টিনিউ করে চলেছেন এই সকাল থেকে, তো এটাও মানে খুবই একটা মানে উদাহরণস্বরূপ মানে যে কোনো ভক্তের কাছে, যে কোনো মানুষের কাছে, যে এত সকালবেলাও এত লোক জয়েন করেছে। আমরা তো সৎসঙ্গ সন্ধ্যাবেলা হলেও এত লোক জয়েন করে না। এটা মানে খুবই একটা অ্যাচিভমেন্ট, খুবই ভালো অ্যাচিভমেন্ট। আমরা মানে এখন আমরা মানে প্রতিদিনই দেখতে পাচ্ছি যে এই সময় একটা পৃথিবীর যে মানে মকর মানে সংক্রান্তির পরে যে মানে পৃথিবীর যে মানে ভৌগোলিক যে এতে বলা হয় যে আর কি মানে ভৌগোলিক রেখার সাথে তার যে এই সময়কার যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, মহাকুম্ভ চলছে এলাহাবাদে, প্রয়াগরাজে। এবং এই সময়টাকে আর কি খুবই একটা মানে শুভ সময় মানা হয়, যে সেই মকর সংক্রান্তি থেকে তারপরে এই আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমরা দেখছি মানে প্রতিদিন মানে লক্ষ্য বললে তো খুব কমই হয়, মানে মানে এবারে যে অ্যারেঞ্জমেন্ট দেখছি তো সেখানে মানে কোটি কোটি মানুষ যাচ্ছে অলরেডি। আমরা মানে গতকাল পর্যন্তই প্রায় শুনলাম প্রায় 55-56 কোটি হয়ে গেছে, মানে বাকি আর 3-4 দিনে হয়তো প্রায় 60 কোটির উপরে তো যাবেই। তো এত মানুষ একটা ছোট শহরে যাচ্ছে এবং মানে সেখানে মানে যাওয়ার জন্য মানে অফকোর্স মানে এত কোটি কোটি মানুষ একটা জায়গায় যাওয়ার জন্য মানে সেটা খুব সহজ স্বাভাবিকভাবে তো হবে না, মানে সেটার মধ্যে অনেক কিছুই মানে অস্বাভাবিকতা, অনেক কিছুই মানে ঘটনা দুর্ঘটনা আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু মানুষের কিন্তু মানে ট্রিমেন্ডাস আর্চ। এবং এটাকে হ্যাঁ মানে আমাদের যে মানে সনাতন ধর্মের যে তথাকথিত যে মানে আর কি তথাকথিত এই বিষয়ে যেটা বলা হয় যে আর কি ওই সঙ্গমে যদি এই সময় কেউ এই যে মানে মহাকুম্ভের সময় স্নান করে তবে তার মানে মোক্ষ লাভ হবে, অর্থাৎ মোক্ষ লাভ হবে বা সমস্ত পাপ মুক্তি হয়ে যাবে। তো সমস্ত পাপ মুক্তি হয়ে যাবে, তো এটা এটা যেমন একটা হিন্দু ধর্মের বা মানে সনাতন ধর্মের এত বড় একটা গ্যাদারিং, মানে অফকোর্স মানে এটা একটা মানে বিশাল পজিটিভ ভাইবস, মানে সারা পৃথিবী জুড়ে এত বড় পজিটিভ ভাইবস যে আমরা এতগুলো লোককে এক জায়গায় একসাথে আসছে, এক জায়গায় মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কনসেন্ট্রিক হচ্ছে। এবং সেখানে কোনো বড় বড় মানে সেলিব্রিটি থেকে আরম্ভ করে একদম আম জনতা, অত্যন্ত গরিব থেকে আরম্ভ করে অত্যন্ত ধনী ব্যক্তি সবাই আসছে। তো অফকোর্স মানে সেটার তো একটা পজিটিভ সাইড আছে এবং সেটা আমাদের সকলেরই মানে শ্রদ্ধার জায়গা। কিন্তু আমরা দেখছি মানে কোথাও মানুষের মধ্যে যেন সেই এটা যে আমি একবার গিয়ে ওই সঙ্গমে যদি চান করতে পারি তাহলে আমার জীবনের সব পাপ মানে মুক্ত হয়ে যাবে, আমি মানে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে আমার। তো আমাদের মানে সেখানে যে আমাদের তাহলে এই মানে জীবনে এত কিছু সাধনা, ঠাকুর, ভগবান বা এত কিছুর মানে প্রয়োজনটা কি ছিল? আমরা কোনো না কোনো সময় একটা এই ধরনের একটা মানে ইভেন্টকে টার্গেট করতাম। আমি জীবনে যাই করে থাকি না কেন মানে সেই ইভেন্টে গেলাম, ওখানে গিয়ে চান করে নিলাম, মানে আমার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো বাস্তবে কি মানে এত সহজে সেটা সম্ভব?
সম্ভব হওয়া কি বাস্তবে সেটা কখনো হতে পারে কি? মানে ইনফ্যাক্ট কালকে আমি দেখছিলাম যে মানে বহু মানে জেলে ভারতবর্ষে, মানে বিশেষ করে ইউপির মানে প্রত্যেকটা জেলে মানে স্পেশালি একটা করে বড় মানে চেম্বার বানানো হয়েছে, এবং সেই চেম্বারে এসে ওই মানে গঙ্গার সঙ্গম থেকেই ট্যাঙ্কে করে জল এনে ওখানে মানে ভরে দেওয়া হয়েছে, এবং সেটা ফুল টুল দিয়ে সাজিয়ে রাখা আছে, যে মানে যারা জেলে যে মানে কয়েদিরা আছে তারাও যাতে এই জলে চান করে তাদের পাপ মুক্ত হতে পারে। তো একবার যদি মানে এই জলে ডুব দিলে আমার সব পাপ মানে ধুয়ে মুছে চলে যেত, তাহলে তো মানে আমাদের জীবন খুব সহজেই জীবনের আর এত কিছু করার কিছু প্রয়োজন ছিল না। তোমার সর্বপ্রথম আসি যে মানে পাপ কেন হয়, বা শ্রী ঠাকুর মানে পাপ বলতে কি বলছে। তো শ্রী ঠাকুর বলছেন যে মানে যা আমাদের মানে যে মানে চলন বা যে অ্যাক্টিভিটি বা যেটা আমাকে এক্সিস্টেন্স থেকে আমাকে দূরে নিয়ে যায়, আমাকে মানে রক্ষা থেকে দূরে নিয়ে যায়, মানে সেটাই পাপ। মানে পাপ মানে এই না যে আমি কাউকে মানে গালাগালি দিলাম, কাউকে মারলাম, বা মানে কারো টাকা পয়সা চুরি করলাম, মানে সেটা তো পাপই। কিন্তু পাপ মানে যেমন আজকে আমার হয়তো মানে মিষ্টি খাওয়া নিষেধ আছে, আমি মিষ্টি খেয়ে নিলাম, মানে সেটাও কিন্তু পাপ। এবং মানে সেই পাপের মানে ফল কি, যে আমাকে আরো বেশি মানে রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে আমার জীবন একটা নিয়ন্ত্রণের মধ্যে না রাখলেই সেটাই পাপ। আর আমরা দেখে থাকি যে মানে যখন এই ধরনের কোন এই যে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা দেখে থাকি যে মানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট এই ধরনের হচ্ছে। অ্যাক্সিডেন্ট যেমন এই স্ট্যাম্পেড হচ্ছে, বা ওখানকার ট্রেনে যদি দেখা যায় যে মানে মানুষ অত্যন্ত অত্যন্ত পাশবিক ভাবে, মানে যারা হয়তো মানে লেজিটিমেট প্যাসেঞ্জার, মানে এসি ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে যারা টিকিট কেটে বসে যারা রিজার্ভেশন করে রেখেছে, মানে তারা ঢুকতে পারছে না, কিন্তু বাকি লোক তাদের অত্যন্ত টর্চার করে ভেঙে চুড়ে জানলা দরজা ভেঙে চুড়ে তারা ঢুকছে, কারণ তারা মানে সঙ্গমে পৌঁছবে এবং পৌঁছে তারা সে মানে মোক্ষ প্রাপ্তি করবে। তো আমি মানে যখনই আমি কিছু না করে পাওয়ার একটা আমাকে মানে কোন রকম একটা সুযোগ দেওয়া হয়, মানে তখনই দেখা যায় যে আমরা কিন্তু পুরোপুরি মানে অধর্মের পথেই চলে যাই। অর্থাৎ আমি তখন কিন্তু মানে মিনিমাম অন্য সময় আমি যাচ্ছি, মানে অন্তত মিনিমাম এটুকু আমার সেন্স আছে যে একজন লোক টিকিট কেটে রিজার্ভেশন আছে, আমি সেখানটায় যাব না। কিন্তু এখন আমার মধ্যে একটা অন্য ধরনের পাওয়ার, যে হ্যাঁ আমি মানে ভগবানের কাজ করতে যাচ্ছি, কোনো কিছু উদ্ধার করতে যাচ্ছি, তো সুতরাং আমার কোনো নিয়ম মানার দরকার নেই। তারা মানে ট্রেনে তারা আমার লেজিটিমেট প্যাসেঞ্জার, তাদের মানে টর্চার করে তাদের সরিয়ে আমি সেখানে বসবো। আমার টিকিট কাটারও দরকার নেই, কারণ আমি ভগবানের কাজ করতে যাচ্ছি। অর্থাৎ প্রতি পদক্ষেপে পদক্ষেপে আমি কিন্তু যে মানে বেসিক মানে এখানে মানে বেসিক যে একটা মানুষের যে মানে সিভিক যে মানে রুল, মানে সেটাকে আমরা ভায়োলেট করছি। আমি হয়তো যেখানে মানে পার্কিং এর জায়গা নেই, মানে সেখানে পার্কিং করছি। যেখানে এতজন লোকের মানে যাওয়ার দরকার মানে যাওয়াটা অনুচিত, মানে সেখানে একটা জায়গা হয়তো, এবং মানে তার ফলে মানে এইরকম ভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। এবং জগতে দেখা যায় মানে যে কোনো স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যায় যে মানে বড় বড় অ্যাক্সিডেন্ট যখন হয়, তখন দেখা যায় যে এইরকম কোনো একটা উন্মাদনা থাকে, এবং সেই উন্মাদনাটার পিছনে একটা কোন ইমোশন, অর্থাৎ এই একটা ধার্মিক ইমোশন, সেটা মানে ইসলাম ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, বা যে কোনো একটা মানে বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে হয়তো বাস্তবতাটা কম আছে, এবং সেখানেই আমরা আমার রুলকে ভায়োলেট করি, এবং সেখান থেকেই কিন্তু আমাদের বড় বড় ঘটনা দুর্ঘটনা, সেটা দেশের ক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে মানে সেটা হয়ে থাকে। যেমন সেই দিনের যে মানে স্ট্যাম্পেড ঘটনাটা হলো, তো মানে স্ট্যাম্পেডে মানে ঘটনার সময় হয়টা কি, আমি যদি মানে স্বাভাবিক সেন্সে থাকি, তখন আমি যদি দেখি যে মানে এতটা ভিড় বা এতটা কিছু হচ্ছে, তখন আমি নিজে মানে কন্ট্রোল হয়ে যায় যে ঠিক আছে, আমি এর মধ্যে দৌড়ে আমি যেতে পারবো না, আমাকে তো মিনিমাম মানে বাঁচা বাড়ার রাস্তাটা নিতে হবে। কিন্তু যখন আমার মধ্যে ওই ধরনের একটা উন্মাদনা আছে, না আমি মানে মোক্ষ প্রাপ্তি করতে যাচ্ছি, আমি সঙ্গমে চান করতে যাচ্ছি, তো সুতরাং আমি মানে ওসব চিন্তা করার দরকার নেই, ভগবান আমাকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ
চলো ওর মধ্যে ঢুকে যাই, এবং তারপরে যা ঘটনা হওয়ার তাই ঘটে থাকে। আমরা শ্রী ঠাকুর তাই শ্রী ঠাকুর তাই মানে জীবনে আমাদের সদ্গুরুকে ধরার প্রয়োজনীয়তা আমার শেখা নেই। বা সদ্গুরু আমার জীবনে যদি গুরু না থাকে, তাহলে আমি ধর্মকে বা বিশ্বাসকে আমি আমার নিজের মতো করে সবসময় ইউটিলাইজ করি। ইভেন শ্রী ঠাকুরকে ধরার পরও আমি হয়তো ঠাকুর যা বলছেন সেইভাবে চললাম না, কিন্তু হ্যাঁ আমার সাথে ঠাকুর আছে মানে এই ভাব নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে থাকলাম, তখনও কিন্তু আমার জীবনে বিপদ আসে, এবং এবং আরো মানে বৃহত্তর জীবনেও সেটা একটা দুর্ঘটনার কারণ হয়ে ওঠে। তাই শ্রী ঠাকুর মানে 21 বছর বয়স মানে 57 সনে মানে প্রথম বাণীটাই দিলেন যে ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদের উপাসনা শুরু হয়েছে। মানে অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবান আমাকে হাতে ধরে কোন রকম ইনস্ট্রাকশন দেয় না বা আমাকে কখনো গাইড করে না বাস্তবভাবে, আমি আমার মতো করে চলতে পারি, এই ধরনের ভগবানের প্রতি বিশ্বাস যদি আমার বেড়ে থাকে, তাহলে তখন থেকে অবনতি শুরু। এবং মানে সেই জন্যই ঋষিবাদ দিয়ে আমরা ঋষিবাদ দিয়ে ঋষিবাদের অর্থাৎ তথাকথিত একটা মানে বিশ্বাস বা তথাকথিত একটা আছে, মানে সেইটার প্রতি আমার বেশি আগ্রহ। কিন্তু যখন কোনো ঋষি বা সামনে থেকে আমাকে কিছু বলছে, তখন সেইটা শোনার প্রতি আমাদের এত আসফিয়া থাকে। তাই মানে একদিকে দেখা যাচ্ছে যে ভারতের প্রায় 60 কোটি লোক সেখানে একত্রিত হচ্ছে, মানে আমরা একদিকে মেসেজ দিচ্ছি যে ভারতে মানুষ এতটা বেশি ধর্মপ্রবণ, এতটা বেশি তাদের আস্থা বিশ্বাস বা ধর্মের সাথে অ্যাটাচমেন্ট, অথচ সেখানে এত দুঃখ কষ্ট বা এত অনিয়ম, এত করাপশন এত হয়ে থাকে কেন? অর্থাৎ ধর্মটাকে যখন আমি আমার মতো করে চালিয়ে নিতে থাকি, তখন এই ধরনের ঘটনা থাকে। শ্রী ঠাকুরের মানে ক্ষেত্রে মানে বহু মানে এরকম ঘটনা মানে ঘটে থাকে। মানে আমি একটা ঘটনা আগেও একবার বলেছিলাম, তো আমি মানে এই ঘটনাটাকে সেরকমই মানে আমরা মানে যখনই ভগবান বা ঠাকুর এসব ধরি, বা তখন বেশিরভাগটাই এই অলৌকিকত্বটাকেই যেন আমরা জীবনে বেশি মেনে নিতে চাই। তো এটা 1951 মানে সেই দিককার ঘটনা। তো তখন একজন ঠাকুরের ভক্ত, মানে সে এমনি বেশ মানে মানে খুবই ভক্ত, এবং ঠাকুরের বিষয়ে সে যথেষ্ট যজন করে, এবং সব জায়গায় সে একটা প্রতিষ্ঠাও করে যে আমার ঠাকুর সবকিছু পারে। আমার ঠাকুর মানে পারে না এমন কিছু না, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তো মানে তিনি আর কি ওই লোকো ট্রেনের তখনকার ওই ট্রেনের ড্রাইভার। তো তার সাথে তার আরো 4-5 জন যে ড্রাইভারের সঙ্গে থাকে, তো তারা সে ট্রেন চালিয়ে মানে গভীর রাতে মিডনাইটে যাচ্ছে আসামের একটি জায়গা দিয়ে। তো তখন বর্ষাকাল, তো বর্ষাকালে যা হয় যে চারিদিকে বৃষ্টিতে জল, এবং মানে বিশেষ করে যেখানে মানে পাহাড়ি জায়গা, তো সেখানে উপর থেকে জল এসে অনেক সময় অনেক বড় বড় ড্যামেজ হয়। তো মানে যে মানে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে ট্রেনটা যাবে, তার নিচের যে ব্রিজ ছিল, সে ব্রিজটা আর কি মানে ওয়াশ আউট হয়ে গেছে, এবং মানে শুধু দুটো এরকম মানে পটরির উপরেই, আর মানে দূরে দুটো পিলার, আর তারপর মানে পটরির উপরে আর কি এটা দাঁড়িয়ে আছে, আর বাকি মানে নিচে থেকে পিলারটা মানে ওয়াশ আউট হয়ে গেছে। তো মানে তার থেকে প্রায় 100-200 মিটার দূরে যখন সে গাড়িটা সে মানে ড্রাইভিং করে এসছে, মানে তখন সে দেখতে পাচ্ছে সামনে এই অবস্থা। তো তখন মানে ট্রেন অত গতিতে চলতো না এখনকার মতো, মানে এখনকার মানে ডিজেল ইঞ্জিনের মতো। তোমার সেই জন্য প্রায় 200 মিটার থেকে মানে বুঝতে পেরেছে, 100 মিটার থেকে 200 মিটার থেকে যে মানে নিচে ব্রিজ নেই। তো তখন তার সাঙ্গপাঙ্গরা মানে সঙ্গে সঙ্গে সে গাড়িটা থামিয়ে দেয় সেখানে। তো তখন তার সাথে যে আরো কো ড্রাইভার যারা ছিল, তো তারা তাকে উৎসাহিত করতে থাকলো যে আপনি তো ঠাকুরের এত বড় ভক্ত, তো ঠাকুর মালিক, তো আপনি তো ঠাকুরের দয়া এটাকে এক্ষুনি করে নিতে পারেন, ঠাকুরের নাম করে তো গাড়ি চালিয়ে দিতে পারেন, তো এতে অসুবিধা কি আছে? তো সঙ্গে সঙ্গে সে ওই মানে কথাটাকে সে খুবই মানে একটা মানে মোটিভেশনের মতো সেটাকে নিয়ে নিল। হ্যাঁ সত্যি তো মানে আমার ঠাকুরের নাম করে যা করব তাতে তো মানে সবই সাকসেস হয়ে যাবে। তো খুব জোরে ঠাকুরের নাম করতে থাকলো, এবং সবাইকে বললো ঠিক আছে আমি চালিয়ে দেবো এর উপর দিয়ে গাড়ি।
মানে গাড়িটা একটু ব্যাক করলো, করে বললো একদম মানে ফুল অ্যাক্সিলেটারে ওতে মানে ফুয়েল দিয়ে দেওয়া হোক, দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এবং মানে জোরে জোরে ঠাকুরের নাম করতে করতে সে যা হোক মানে গাড়ির সেই যাত্রা ওই মানে পট্টির উপর দিয়ে মানে বেরিয়ে পার করে দিলেন। এবং যখনই পার করলেন তার মধ্যে একটা ট্রিমেন্ডাস একটা উৎসাহ উদ্দীপনা এলো, হ্যাঁ আমার ঠাকুর এত বড় ঠাকুর, সব পারেন। ওই মানে ভাঙা ব্রিজের উপর দিয়ে, যেখানে ব্রিজ নেই সেখান থেকেও ট্রেন চালিয়ে দিয়ে তিনি মানে পার করে দিতে পেরেছেন। তো তার মধ্যে একটা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। এবং সে ব্যাস মানে এই ঘটনা এই পর্যন্তই। তারপরে সে তখন ভাবলো যে ইমিডিয়েট এটা আমার শ্রী ঠাকুরকে গিয়ে নিবেদন করা, যে আমি যে তার দয়া এত কিছু হয়েছে। তো সেই হিসাবে মানে খুব তাড়াতাড়ি সে টিকিট কেটে আর কি দেওঘরে এলেন। তো দেওঘরে এসে যখনই শ্রী ঠাকুরকে নিবেদন করতে চাইছেন, তো শ্রী ঠাকুর বারবারই মানে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তিনি সামনে থেকে জাস্ট কথা বলতে চাইছেন, মানে শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উদাস হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তোমার 3-4 দিনে থেকেও তোমার শ্রী ঠাকুরকে সেটা আমার নিবেদন সে করতে পারলো না সামনে বসে। তারপর সে চলে আসে। কিন্তু তোমার চলে আসার আগে সে জানতে পারে যে মানে ওই দিন রাতে যখন এই ঘটনাটি ঘটে, তারপর থেকে শ্রী ঠাকুর অসম্ভব অসুস্থ হয়ে পড়েন। ইনফ্যাক্ট শ্রী ঠাকুরের পিঠে দুটো মানে কালশিটে পড়ে গেছে এবং অত্যন্ত ব্যথা তার পিঠে। হয়তো মানে কাকতালীয় ভাবে এটাই আর কি তখন যেন মনে হচ্ছে মানে সেই রাতে শ্রী ঠাকুরকে নিজে সেখানে গিয়ে তার নিজের পিঠের উপরে সেই বহনটাকে বইয়ে সেই মানে ট্রেনটাকে সেই যাত্রা বাঁচাতে হয়েছিল। এবং মানে ভবিষ্যতে দেখা যায় যে তার পরিবারও মানে কোনোদিন ইষ্টমুখীন হতে পারেনি এবং সেও আর বিশেষ ইষ্টমুখীন হতে পারেনি এবং তারও অকালে মৃত্যু হয়। তো মানে এই ঘটনা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার ঠাকুরকে আমার বৃত্তি প্রবৃত্তি, এখানেও আমি ঠাকুরকে আমার বৃত্তি প্রবৃত্তি প্রতিষ্ঠার জন্য ইউটিলাইজ করলাম। আমার ঠাকুরের প্রতি নিষ্ঠা নেই, নিষ্ঠা ভক্তি নেই, বা ঠাকুরকে সেইভাবে ধরা নেই। যদি ঠাকুরকে ধরা সেইভাবে থাকে তাহলে তার নির্দেশকে পালন করে চলা। তিনি কাকতালীয় ভাবে কাউকে দয়া দেন না। তাকে নির্ভর করা মানে শ্রী ঠাকুরের একটি বাড়ি থেকে আমি পাঠ করি, মানে তাকে নির্ভর করা মানে আমরা কথায় কথায় বলি পরম পিতার উপর নির্ভর করা, ঠাকুরের প্রতি নির্ভর করা। শ্রী ঠাকুর বললেন যে নির্ভর করা মানে এই নয় যে তুমি ঈশ্বর বা ইষ্টের উপর ভার দিয়ে অলস কর্ম হয়ে বসে থাকবে আর হঠাৎ হোমা পাখির ডিমের মতন তোমার সব আশা পূর্ণ হয়ে যাবে। তোমার উপঢৌকন আর তোমরা তাতে অনেক উপঢৌকন লাভ করবে। নির্ভর করা মানেই হচ্ছে সম্যকভাবে ভরণ করা, নিঃশেষে ভরণ করা, অনুশাসনগুলিকে অনুচর্যায় ভজনদীপ্ত করে তোলা, সমীচনায় সার্থকতায় সেগুলিকে আয়ত্ত করে তোলা। আর এই সাফল্য তাকে অর্ঘান্বিত করে, নিবেদন করে, উৎসর্গ করে, সার্থকতা লাভ করে। আর তা যদি না করো তাহলে অলস নির্ভরতা অলস প্রাপ্তিকেই আহ্বান করবে। আর যারা ফাঁকির অনুশীলন করে তাদের জীবনে তারা প্রাপ্তিও হয় ফাঁকি। তো শ্রী ঠাকুর এখানে, তো আমরা শ্রী ঠাকুরকে ধরেও বা শ্রী ঠাকুরকে যারা ধরিনি তারা তো প্রতি মুহূর্তেই আমরা এইরকম একটা অলস কর্মা হয়ে যেন ভগবানের প্রতি নির্ভর, ঠাকুরের প্রতি নির্ভরতাশীল বা নির্ভরশীলতা মানে এই ধরনের একটা মানে এতে আমরা বেশি বিশ্বাস করি এবং সেটা মানে বেশি করে মানে এনজয় করি। আমি মানে এই বিষয়ে আরেকটি ছোট মানে ঘটনা বলে আমি তারপরে দেবো। আমরা অনেকেই আমরা সবাই চিনি আমাদের মানে ভক্ত যেমন শিশির কুমার দিন দাদা। তো তিনি বিএ পাস করেছেন, তিনি মানে অনেক কিছু বইও লিখেছেন শ্রী ঠাকুরের বিষয়ে এবং শ্রী ঠাকুরের খুবই ভক্ত মানুষ ছিলেন। তো শ্রী ঠাকুর তাকে মানে এমএ পাস করতে বলেছিলেন, যে এমএ পরীক্ষা দিয়ে এমএ পাস করতে বলেছেন। তো তিনি মানে রেগুলার সৎসঙ্গ করতেন, যজন যাজন সবকিছু খুবই করতেন এবং মানে একদম ডেডিকেটেড শ্রী ঠাকুরের কর্মীই ছিলেন, অন্য কোনো কাজও করতেন না। তো শ্রী ঠাকুর সে আশীর্বাদ করেন যে আপনি এমএ পাস করুন, কিন্তু সে সেটাকে ঠিক সেইভাবে আর কি মানে পালন করেননি। মানে তিনি এমনি মানে রেগুলার সৎসঙ্গ করছেন, যজন যাজন করছেন, এসব করলেন। তারপর কোনো না কোনো ভাবে সেই মানে এমএ পরীক্ষাটা তার দেওয়া হলো না। ইনফ্যাক্ট মানে ফর্মও মানে ভরেছেন কিন্তু দেওয়া হয়নি। তো পরে একদিন শ্রী ঠাকুর শিশির দাস সাথে যখন দেখা হলো তখন শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা দাদা আপনি মানে এমএ পাস করলেন আমি যে আপনাকে বলেছিলাম? তা তিনি তখন বললেন না আমি করতে পারলাম না। তো তখন শ্রী ঠাকুর বলছেন মানে কেন?
তো তখন তিনি বলছেন না এই মানে ঠাকুরের কাজে জয়জন সৎসঙ্গে এসবই আমি ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর তার প্রিপারেশন করে হয়ে ওঠা হলো না, তো আমি আর দিতে পারলাম না। তো তখন শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দুঃখ পেলেন এবং অত্যন্ত গম্ভীরভাবে বললেন যে আমি আপনাকে বললাম এমএ পাস করার কথা, আপনি সেটা একেবারে অমান্য করলেন, এটা শুনলেন না। তো দেখুন এখানে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো ঠাকুরের কাজের সময় আমার ইচ্ছা মতো ঠাকুরের কাজ করতে ভালোবাসি। তো এবার শ্রী ঠাকুর এখানে একটু বললেন যে বৃত্তির উপরে ওঠা। আমরা অনেকেই ঠাকুরের কাজ করার সময় যতদূর আমার বৃত্তি তাতে স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ আমার খুব ভালো লাগছে, কিন্তু সেই বৃত্তির উপরে উঠে গিয়ে করা তখন কিন্তু আমি সেই কাজটা পছন্দ করি না। এবং এই জন্যই আমাদের জীবনে আচার্যের প্রয়োজন। আচার্য যদি না থাকে তাহলে আমরাও হয়তো ঠাকুরের কাজ করব, কিন্তু সেটা আমি আমার বৃত্তি প্রবৃত্তির স্যাটিসফ্যাকশনের জন্য, এবং যতদূর সেইটুকু হবে ততদূর করব, তার উপরে গিয়ে করব না। তো আচার্যদেব যখন নির্দেশ দেন তখন দেখা যায় যে বহু নির্দেশ যেটা হয়তো অ্যাপারেন্টলি কমফোর্টেবল নয়, আমরা অনেক সময় হয়তো সেটাতে একটু অনীহাও লাগে। আমি আমার মতো করে একটা কাজ করতে বেশি ভালোবাসি, কিন্তু দেখা যায় যে কাউকে না কাউকে সেটা শ্রী ঠাকুরের সময়, তারপরে শ্রী বরদার সময়, তারপর আচার্যদেব শ্রী দাদার সময়, বা বর্তমানে আচার্যদেব পরম শ্রী আচার্যদেব, তো তারা একটি মানুষকে একটি কাজ দেন সেটা দেখা যায় যে সম্পূর্ণ তার ইচ্ছার বিরুদ্ধে। এবং বর্তমানে যে সর্বতভাবে তিনি ডিপি ওয়ার্কস এর কথা বলছেন, বা প্রত্যেক মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে তাকে এই যে জয়জন নিষ্ঠুভীতি পথে আনার কথা বলছেন। তো এটাও তাই যে আমরা কিন্তু জীবনে সফল লাভ করতে গেলে এটাই যজন নিষ্ঠুভীতি সস্তনী সদাচার, এটাই কিন্তু সাধনার প্রথম রাস্তা। তো আমি জাস্ট 1 মিনিট আরেকটি কথা বলে শেষ করব, যে আমরা এই যে আমি যে কথা বলে শুরু করেছিলাম, যে আমরা এই যে কুম্ভতে গিয়ে স্নান করাই, এটা বলা হচ্ছে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ এই মহাকুম্ভে যদি একবার স্নান করা যায় তাহলে মোক্ষ প্রাপ্তি, সর্বপাপ মুক্তির থেকে। তোমার শ্রী ঠাকুর এই বিষয়ে খুব সুন্দর বাণী দিয়েছে যে মোক্ষ প্রাপ্তি কখন হতে পারে। তোমার শ্রী ঠাকুর বললেন, যখন তোমার প্রবৃত্তিগুলি তোমাকে আর বশে রাখতে পারলো না, তুমি যখন তাদের নিয়ন্ত্রণ হয়ে উঠলে, তারা তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না, আর এই নিয়ন্ত্রণে তুমি যখন সার্থক হয়ে উঠেছ, অনুরূতিতে, চলনে, চরিত্রে, সামঞ্জস্যে, তখনই তুমি মুক্ত। জীবনে আর মুক্তি এবং মোক্ষ প্রাপ্তির তাৎপর্য কিন্তু এখানে। অর্থাৎ প্রবৃত্তিকে যখন আমি জনগণের এবং দেশের দশের এবং মানুষের রক্ষার কাজে আমি যখন ইউটিলাইজ করতে পারি, আমি প্রবৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো প্রতিটি মুহূর্তে, ঠিক তখনই আমার মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে, আমি বোঝা যাবে আমার মুক্তি প্রাপ্তি হয়ে গেছে। এছাড়া মোক্ষ প্রাপ্তি অন্য কোনো মোক্ষ প্রাপ্তি নয় যে আমি সবকিছু দায় দায়িত্ব এড়িয়ে একটা কিছু অলস ভাবে জীবন, তাতে জীবনে কোনো সুখ সমৃদ্ধি কোনো কিছুই সম্ভব নয়। এবং তাই তার উপায় হলো দীক্ষা, যজন নিষ্ঠুভীতি। এবং এই সাধনার মাধ্যমে প্রতিনিয়ত আমরা একটু একটু করে আমাদের বৃত্তি প্রবৃত্তিকে আমাদের কন্ট্রোলে আনতে পারি। এবং যখন এইভাবে আমরা কন্ট্রোলে আনতে পারি, তখন আমরা সাধারণ মানুষ নাই, প্রত্যেকটি মানুষই একটি ভগবানের রূপ ধারণ করতে পারি। ভগবান আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ এইটুকুই যে একজন সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং প্রবৃত্তির নিয়ন্ত্রণের উপর উঠলে সে প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, পরিবেশকে নিয়ন্ত্রণ করে, বিশ্বের এই প্রকৃতির যে ধ্বংসলীলা তাকেও সে নিয়ন্ত্রিত করতে পারে, তার মধ্যে এতটাই শক্তি হয়। আর সাধনা, সবকিছু সাধনা হচ্ছে সেটাই। তাই সদ্গুরুকে ধারণ সদ্গুরুর দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো চলে জীবনকে জীবনের সেটাই সাধনা, এবং সেই সাধনার মাধ্যমেই আমরা জীবনের সব সুখ আমরা প্রাপ্তি করতে পারি, এবং সবার জীবনে আনন্দ সুখ আমরা নিয়ে আসতে পারি। আমি পরমপিতার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জীবন পরমপিতাকে ধরে এইভাবেই আরো আরো মঙ্গলময় এবং সুখময় জীবনের দিকে আমরা এগিয়ে চলতে পারি। জয় গুরু।